কেমন করে ঘুমাও মানুষ ও নারায়ণগঞ্জবাসী, কেমন করে ঘুমাও তোমরা ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জহুরি জানাজা, এমনও তো হতে পারে তোমার আসরি জানাজা। মুসলিম ভাইরা জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন পার্থক্য হয় সালাতের ভিতরে, মুমিন নামাজের ভিতরে। কথা ঠিক না? মুসলিম ভাইরা জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন পার্থক্য হয় সালাতের ভিতরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে সালাত যেন হয় না কেউ কাজা, এমনও তো হতে পারে তোমার জহুরি জানাজা, এমনও তো হতে পারে তোমার আসরি জানাজা। মাদ্রাসা পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের নাম হচ্ছে মাদ্রাসা, কারণ শ্রেষ্ঠ নবী তার ঘর হচ্ছে মাদ্রাসা, এটাও পৃথিবীতে শ্রেষ্ঠ। কথা বলে ঠিক, যেখানে এলেমের চর্চা হয়, যেখানে জ্ঞান অর্জন করা। এখন বর্তমান বাংলাদেশের যে অবস্থা, পড়াশোনার মা, আপনি যেমন বর্তমান ডিজিটাল করতে করতে এমন ডিজিটাল হয়েছে, মানুষ হয়েছে বানোয়ার থেকে তৈরি। কিসের থেকে তৈরি? মানে জঙ্গলের জানোয়ার থেকে তৈরি। এই কথা যদি কোনো মুসলমান বিশ্বাস করে, ঈমান থাকবে না যাবে? জোরে বলেন। আজকের এই মাহফিলে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, চরমোনা, ফুরফুরা, আটরশি, 4 দল, 14 দল, 20 দল, এখানে সব দলের লোক আছে কিনা? জোরে বলেন আছে কিনা? আমরা এখন কোন দল না, আমরা কার দল? জবান ছেড়ে বলতে হবে কার দল? পৃথিবীর কোন মানুষ, কোন দল আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। আমল আছে জান্নাত আছে, আমল নাই জান্নাত না। আল্লাহ পাক আমলের উপরে মেসেজ করে জান্নাত দিবে। কোনো দল দেখে দেবে না, কোনো রূপ দেখে দেবে না। আগের ভাইজান বলছেন কিয়ামতের ময়দানে কারো চেহারা দেখে কারো ছাড়া হবে না। কথা বলে ঠিক না? কারো চেহারার দিকে আমার আল্লাহ তাকাবেন না। আমল আছে জান্নাত আছে, আমল নাই জান্নাত। ইমিগ্রেশন কাউন্টার, কবর হচ্ছে প্রথম স্টেশন। কবর থেকে যারা বেঁচে যাবে তারা প্রত্যেকটি জায়গায় বেঁচে যাবে। কথা বলে ঠিক না? এটা একটা প্রতিষ্ঠান, মানুষ গড়ার ফ্যাক্টরি, যেখানে আদর্শবান সন্তান। আমি আর মুফতি আমির হামজা ভাই আজকে তাহফিজুল কোরআন নেসার ভাই, যেটা প্রতিষ্ঠাতা, এই আপনাদের যাত্রাবাড়ি রোডের পাশেই যে মাদ্রাসা, ওখানে গিয়েছিলাম আমার এক ভাইয়ের ছেলেকে ভর্তি করার। দেখলাম পরিবেশ, আসলে মাদ্রাসাকে মানুষ অবহেলা করে। কথা বলে ঠিক না? বলে মাদ্রাসার পড়াবার পড়া হলো, মাদ্রাসার শিক্ষাবার শিক্ষা হলো, কারণ মাদ্রাসার ছাত্রদেরকে অবহেলা করে। আমরা নাকি বলি ইংরেজি জানি না, ইতিহাস জানি না, ভূগোল জানি না, ম্যাথমেটিক্স জানি, কেমিস্ট্রি জানি না, ফিজিক্স জানি না, বায়োলজি জানি না, ইকোনমিক্স জানি না, হিস্টোরি জানি না, পাবলিক অ্যাক্ট জানি না। ভাইরা আমরা সব জানি না। আমরা ঘোড়ার ঘাস খেয়ে ভার্সিটি পড়ি না। কথা বলে ঠিক না? আমার সম্মানিত ভাইয়ের, আমার প্রতি বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখা যায় সব মাদ্রাসার ছাত্ররা এক থেকে সব মেধা তালিকায় প্রথমে। কথা বলে ঠিক না? মাদ্রাসার ছাত্রদেরকে অবহেলা করা প্রয়োজন নাই। তোলাকুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটি নারী এবং পুরুষ, প্রত্যেকটি নারী এবং পুরুষ ইলম চর্চা করা, জ্ঞান অন্বেষণ করা ফরজ। আজকে আপনি মারা যাচ্ছেন, ভাড়াটিয়া হুজুর দিয়ে আপনি জানাজা করছে, ওই ভাড়াটিয়া হুজুর দিয়ে জানাজা করলে আপনার কবরে কি মাপ পাবেন? জানাজা হবে কি হবে না কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে কি? আপনার সন্তান যদি বাবার কবরের পাশে যে হাত তুলে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ পাক তার বাবার কবরে আযাব মাফ করে দেবে। আমার ভাইরা, এই জন্য একটা সন্তান হাফেজ বানান, আলেম বানান। এখানে ইসলামিক কিন্ডারগার্টেন, এখানে বাংলা আছে, সাধারণ জ্ঞান আছে, ইংলিশ আছে, ম্যাথমেটিক্স আছে। কথা বলে ঠিকই না? এখন বর্তমান শিক্ষার যে অবস্থা আপনারা দেখতেছেন, কেরালের যে শিক্ষা, কি অবস্থা, শরীফ শরীফা হয়ে যাচ্ছে। কথা বলে ঠিকই না? কিন্তু মাদ্রাসার শিক্ষা এখনো আছে, এদেশে কোরআন আছে বলে দেশ পৃথিবীতে এখনো বেঁচে আছে। কথা বলে ঠিক না? না, যে অবস্থা আমার আল্লাহ কিয়ামত ঘটাই দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কোরআন নাযিল করলেন,
গোটা পৃথিবীর মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ পাক বললেন, ও নবী, পৃথিবীতে আমি কোরআন নাজিল করেছি গোটা পৃথিবীর মানব জাতির হেদায়েতের জন্য। কোরআন যারা মেনে নেবে, কোরআন অনুযায়ী যারা জীবন চালাবে, ওদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, ওদের মূর্তিদের জান্নাত পেতে ওদের দেরি হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ণগঞ্জবাসী কান দিয়ে শুনেন, এই পৃথিবীতে চিরদিন থাকবো না। বাবা চলে গেছে, মা চলে গেছে, অন্ধকার গহীন কবরে বাবা চলে গেল, মা চলে গেল। এই মার বাবা দুনিয়াতে ফিরে আসবে না। একটা সন্তান আলেম বানান, একটা সন্তান কোরআনের হাফেজ বানান, বিশ্বজয় হাফেজ। আমার ভাইয়ের হাফেজ নাজমুল সাকিব, হাফেজ তরিকুল গোটা বাংলাদেশের লাল সবুজের পতাকা উঁচু করেছে। কথা বলেন ঠিক কি? প্রতি বছরে আমার দেশের সন্তান, এবছরে আমাদের দেশের সন্তান নেসারিয়া মাদ্রাসা, তাহফিজুল কোরআন মাদ্রাসা থেকে বিশ্বজয় হাফেজ হয়ে আসে। একটা সন্তান কোরআনের হাফেজ। দুনিয়াতে আপনি হাফিজদের সম্মান দিতে চান না, সংক্ষিপ্ত একটা ওয়াজ হবে, সময় যদিও আমার কম। একজন হাফিজের সম্মান আমার আল্লাহ কেমন দিবেন? রাসূল বলেন, একজন হাফিজের সম্মান আমার আল্লাহ কেমন দিবেন? হাফিজ হতে পারে নাই, হাফিজ এখানে ভুল লিখেছে, আমার আগে হাফিজ দিয়েছে, আমি হাফিজ না। হাফিজ হতে পারি নাই, আমি হাফিজদেরকে আমার মাথার তাজ মনে করি, কারণ আল্লাহ পাক যাকে পছন্দ করেন তিনি কোরআনের হাফিজ হতে পারে। কথা বলেন ঠিক কি না? আমরা যখন পড়াশোনা শুরু করেছি, দাখিল পরীক্ষা দিয়েছিলাম 84 জন, তার ভিতরে 15 জন এই জগতে আছে, আর সব আউট হয়ে গেছে। আল্লাহ পাক গুনাহগারকে কবুল করেছেন, এই জগতে আছে, কথা বলার সুযোগ করে দিয়েছেন কে? এই জন্য আল্লাহ পাক যাকে ভালোবাসেন আল্লাহ তার সম্মান যোগ্যতা বৃদ্ধি করে দেন। আমার ভাইয়েরা, একটা সন্তান হাফেজ হবে, একটা সন্তান আলেম হবে, কান দিয়ে শুনে যায় নারায়ণগঞ্জবাসী। দুনিয়া একটা মানুষের জন্য কত সম্মান বৃদ্ধি হয়। আমি যখন নারায়ণগঞ্জ জেলার প্রবেশ করি, কত বিলবোর্ডে দেখা যায়, কত সিনারি, কত ছবি, ওয়েলকাম জানানো হচ্ছে। ভালুকাই যখন প্রবেশ করলাম, রাজবাড়ি যখন প্রবেশ করলাম, মন্ত্রী রেলমন্ত্রী হলেন আমার ভাইয়েরা, ফরিদপুরে আব্দুর রহমান মন্ত্রী হলেন। ওই আব্দুর রহমান ফরিদপুরের অলি গলি গেট দিয়ে তাদেরকে ওয়েলকাম জানানো হলো। নারায়ণগঞ্জবাসী কান দিয়ে ছড়ে, দুনিয়ার একটা মানুষের জন্য যদি এত গেট তৈরি হয়, দুনিয়ার একটা মানুষের জন্য যদি এত গেট তৈরি হয়ে যায়, আবার আল্লাহ রাব্বুল আলামিন একজন হাফেজের, একজন আলেমের সম্মান কেমন দেবে? রাসূল বলেন, একজন হাফেজকে সম্মান দিতে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার আগে এক নাই দুই নাই ৭০,০০০ গেট তৈরি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত হাজার গেট? রাসূল বলেন, প্রতিটা গেটের ভিতরে ৭০ জন ফেরেশতা নিয়োগ হবে। তারা ওয়েলকাম জানাবে, ফুল দিয়ে বরণ করে নেবে। হাফিজ সাহেব জান্নাতের দিকে দৌড়াতে থাকবে, জান্নাতের দিকে দৌড়াতে থাকবে। নারায়ণগঞ্জবাসী কান দিয়ে শুনে, আমার ভাইয়েরা, আমার মায়েরা, ক্ষণিকের এই পৃথিবী, চিরদিন আমি আপনি থাকবো না, সবাই কবরের যাত্রী হয়ে যাব। এই রঙের এই পৃথিবীতে কত বাহাদুরি, কত ক্ষমতা আর অহংকার থাকবে না। রুহটা বাইর হয়ে গেলে সব পড়ে থাকবে, কোনো গ্যারান্টি, কোনো ওয়ারেন্টি নাই। আজকে রাত আমার আপনার জীবনের শেষ রাত হতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন, হে নবী, গোটা পৃথিবীর মানব জাতিকে জানাই দিন, আমি কোরআন নাজিল করলাম, এমনি এমনি নাজিল করি নাই। আল্লাহ পাক বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন, নবী, কাফির যারা হবে তারা এই কোরআনের আলোকে মুখের ফুৎকার দিয়ে তারা নিভিয়ে দিতে চাবে, কিন্তু সম্ভব না। কারণ এই কোরআন পৃথিবীতে নাজিল করেছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বলেন, হে নবী, গোটা পৃথিবীতে আমি কোরআন নাজিল করলাম, এই কোরআন নাজিল করেছি, কোরআনের দায়িত্ব আমার, কোরআনের নূর গোটা পৃথিবীতে আমি
আমি সব চড়িয়ে দিয়েছি, কাফেররা যতই ষড়যন্ত্র করা পারবে না, ওদের মুখের ফুৎকার দিয়ে ওরা নিভাতে পারবে না। আমি আল্লাহ কোরআনের আলোকে জ্বালাবো, গোটা পৃথিবীতে জ্বালিয়েছি জ্বালাবো। কাফেররা যতই ষড়যন্ত্র করুক, মন খারাপ করুক, জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন যারা মেনে নেবে, কোরআন অনুযায়ী যারা জীবন চালাবে, যারা পরিবেশ চালাবে, সমাজ চালাবে, আমার ভাইয়েরা, আল্লাহ বলেন ওদের কোনো ভয় নাই, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। ওদের পৃথিবীতে মরতে দেরি, আল্লাহর জান্নাত পেতে দেরি হবে না। হাফেজ সাহেব জান্নাতের দিকে দৌড়াবে, জান্নাতের মেন গেটের দিকে যখন দাঁড়িয়ে যাবে, হঠাৎ করে পেছন থেকে ফেরেশতারা জামা টেনে ধরবে হাফেজ সাহেবের। হাফেজ সাহেব কোথায় যাও, কোথায় যাও, হাফেজ সাহেব কোথায় যাও? হাফেজ সাহেব বলবেন কে ধরলি, কে ধরলি? আমার জামা টেনে ধরা হলো। কেন ধরলি? কিসের জন্য ধরা হলো? আমার জামাটা কেন হলো? ফেরেশতা বলেন হাফেজ সাহেব, ওগো আল্লাহর বান্দা হাফেজ সাহেব, তোমার কি মনে পড়ে না তুমি যার বাড়িতে খাবার খেয়ে হাফেজ হয়েছো, যার টাকা খেয়ে তুমি হাফেজ হয়েছো, যার যেই বাড়ির লজেন থেকে হাফেজ হয়েছো, যার বাড়ির খাবার খেয়ে হাফেজ হয়েছো, জাগিরালা বাড়ি, লজেনালা বাড়ি, ওই বাড়িওয়ালাকে না নিয়ে কেমনে তুমি জান্নাতে প্রবেশ করবা? একা একা হবে না। হাফেজ সাহেব বললেন আল্লাহর ফেরেশতা, আমি তো ভুলেই গেছি, আমার তো মনে নাই। হাফেজ সাহেব ওই জাগিরালা বাড়ি, লজেনালা বাড়ি, যার টাকা খেয়ে হাফেজ হয়েছে, রাসূল বলেন হাফেজ হতে পারো না, হাফেজের বাবা হও। হাফেজ হতে পারো না, হাফেজের দাদা হও। হাফেজ হতে পারো না, হাফেজের নানা হও। আলেম হতে পারো না, আলেমের শ্বশুর হয়ে যাও, হাফেজের শ্বশুর হয়ে যাও। কপাল খুলে দেবেন, চিল্লায় বলেন কে? এই জন্য সন্তান হাফেজ দরকার আছে কিনা? হাফেজ সাহেব জান্নাতের ভিতরে প্রবেশ করবে, জান্নাতের হুর গেলেমানটা ওয়েলকাম জানাবে, জান্নাতের ভিতরে হুর গেলেমান ওয়েলকাম জানাবে, তারা বরণ করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে হাফেজ সাহেবকে বলে, হাফেজ সাহেব আর দেরি করো না, তাড়াতাড়ি কোরআন স্টার্ট দিয়ে দাও, কোরআন পড়া শুরু করে দাও। বিসমিল্লাহ বলে হাফেজ সাহেব যখন কোরআন পড়া শুরু করে দিবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই হাফেজের জন্য জান্নাতের ভিতরে একটা একটা আয়াতের বিনিময়ে একটা একটা করে তালা শুরু হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নারায়ণগঞ্জবাসী কান দিয়ে ছুড়ি, এই হাফেজ সাহেব কোরআন শরীফের 6666 আয়াত যখন শেষ করে ফেলবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে 6666 তালা বিল্ডিং ওই হাফেজের আব্বা আম্মার জন্য বরাদ্দ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নূরের টুপি পরাইয়া দুনিয়ায় হাফেজের মাথায় পাগড়ি দেওয়া হয়, দুনিয়ার এই কাপড়ের পাগড়ি না, না না না, দুনিয়ার কাপড়ের পাগড়ি মনে করবেন না, এটা জান্নাতের নূরের পাগড়ি পরানো হয়। যার সন্তান হাফেজ হয়, ওই পিতা ওই মাতা ধন্য হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? সুলমানে হাফেজ হতে পারো না, হাফেজের বাবা হও, হাফেজের দাদা হও, নানা হও, শ্বশুর হও, কপাল খুলে দিবে। আমার ভাইয়েরা চিল্লাই বলেন কে? আর একটু জোরে বলেন কে? এই জন্য সন্তানদেরকে মাদ্রাসায় পড়াতে চাই কি চাই না? হাফেজ বানাবেন, স্কুলে পড়ালে হাফেজ হবে না। আলেম বানাবেন, কলেজে পড়ালে সন্তান আলেম হবে না, মাদ্রাসায় পড়াতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আল আমিন কওমি মাদ্রাসা এন্ড ইসলামিক কিন্ডারগার্টেন এর উদ্যোগের আজকের এই মাহফিল, আমি আপনাদেরকে একটাই কথা বলে যাই, রাসূল বলেন কোরআন শিক্ষা যেমন প্রতিটা নারী এবং পুরুষের জন্য ফরজ করা হয়েছে জ্ঞান অনুসরণ করা। আপনি যদি কোরআন হাদিস জানতেন, আজকে মূর্খতার যুগে, জাহিলার যুগে শিরক বিদআত কুফরি হালাল হারাম কোনটা বাঁচতেন? কথা বলে ঠিক কিনা? কিন্তু বর্তমান সমাজে আমরা গুনার সাগরে হাবুডুবু খাচ্ছে। শিরক কি? শিরক কিছু মনে করি না, শিরক করে যাচ্ছে, শিরক মনে করি না। কথা ঠিক কিনা? কবিরা গুনাহ করতেছি, কবিরা গুনাহ মনে করি না। আমাদের এই সমাজে প্রতিযোগিতা লেগেছে, কে কত বেশি গুনাহ করতে পারে, এই প্রতিযোগিতা আমাদের সমাজে লেগে গেছে। কথা বলেন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এতগুলো মানুষ, আপনাদের যে জিকিরের ভাব দেখতেছি, মনে হচ্ছে জীবন যাই যাই অবস্থা। সব
একটু মোহাম্মতের সাথে জিকির করুন, লা ইলাহা লা ইলাহা আল্লাহ তোমার এই দুনিয়া আল্লাহ তোমার এই দুনিয়ায় কেউ আসি কেউ চলে যায়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট চাপবে সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য দ্বীনি শিক্ষা, মাদ্রাসার শিক্ষাকে একটু গুরুত্বপূর্ণ শিক্ষা মনে করতে হবে। আজ আমাদের সন্তানগুলো গাঁজাখোর, বিড়িখোর, টায়ারখোর, হিরোখোর, মদখোর, বিড়িখোর, সিগারেটখোর, কথা বলে ঠিক কিনা? ছোট ছোট ছেলেরা আজকে সিগারেট খায়, এগুলো বাপ মা সেইভাবে তাদেরকে মানুষ করতে পারে না, কথা বলে ঠিক। মসজিদের কোন মসজিদের ইমাম, আপনাদের এলাকার কোন মসজিদের ক্ষতি বিড়ি খায়, সিগারেট খায়, মদ খায়, গাঁজা খায়, ফেন্সিডিল খায়, ইয়াবা খায়, এরকম একটা ক্ষতি দেখাতে পারবেন? কথা বলেন, এরা খায় কারা? খায় কারা? যারা বাংলাদেশে খায় ওরা হচ্ছে সোনার ছেলে, আর এই হুজুররা সব জঙ্গি সন্ত্রাস। কথা বলেন, এই হুজুর গাঁজা খাই, ফেন্সিডিল খাই না, সম্পর্ক নাই গাঁজার সাথে। আমরা যত খারাপ সব হুজুর না, আর পরিমণির সাথে যারা হু হু করে বেড়ায় ওরা হচ্ছে সোনার ছেলে। কথা বলেন আমার ভাই, এই জন্য জাতির শ্রেষ্ঠ সন্তান ওয়ারাসাতুল আম্বিয়া নায়েবে রাসূল এদেশের আলেমরা। কথা বলেন, যারা আল্লাহকে ভয় করে, স্বয়ং আল্লাহকে ভয় করে, যাদের বডির ভিতরে সিগারেটের গন্ধ পাওয়া যাবে না। মাদ্রাসার কোনো ছাত্র আপনি সিরিজ দিয়ে রক্ত বের করে নেন, 100-এর ভিতরে 100টা গ্যারান্টি দিতে পারি কারোর গায়ের ভিতর দিয়ে সিগারেটের গন্ধ বাইর হবে না। কথা বলেন ঠিক? আর জেনারেল 100-এর ভিতরে আপনি 80টা ছেলের ভিতর দিয়ে দেখবেন সব ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল, বিড়ি, স্টার, নেভি, গোল্ড, নাম কিসব। কথা বলেন ঠিক না? এটা নাম আদর্শ, এটাই হচ্ছে কোরআন, এটা হচ্ছে রসুলের ঘর মাদ্রাসা। আদর্শবান সন্তান তৈরি করতে হলে আল্লাহ কোরআন ছাড়া সম্ভব হবে। এই জন্য একটা সন্তান, দুইটা আছে, একটা সন্তান মাদ্রাসায়। দেখেন না কিয়ামতের ময়দানে কোন সন্তান আপনার উপকারে লাগে। বর্তমান আপনার সন্তান দুইটা আছে, একটা গাঁজাখোর, হিরোখোর, বিড়িখোর, পার্কের ভিতরে নারীদেরকে নিয়ে বসে থাকে, আর একটা সন্তান কোরআনের হাফেজ, বাবার কবরের পাশে গিয়ে কাঁদে জলে বলে বাবা। এটাই পৃথিবীতে শ্রেষ্ঠ সন্তান, এটাই হচ্ছে সন্তান। আর ওগুলো পাকা শয়তান। কথা বলে ঠিক না? এই জন্য কোরআন ওহির জ্ঞান আপনার সন্তানের ভিতরে দিতে হবে। এই জন্য ছোট্টকালে আপনার সন্তানের ভিতরে কোরআনের জ্ঞান দিয়ে দেন, এই ছেলে বড় হলে গাঁজাখোর, বিড়িখোর হবে না। কথা বলে ঠিক না? এই জন্য আদর্শবান সন্তান তৈরি করেন। আল আমিন কওমি মাদ্রাসা এন্ড ইসলামিক কিন্ডারগার্টেন পক্ষ থেকে আজকের এই মাহফিল দোয়া করি এই প্রতিষ্ঠানকে আল্লাহ কবুল করে নিন, আমিন। মার্কাজ হিসাবে কবুল করে নিন, যত বালা মুসিবত আছে উঠায় নিন, বরকত যেন আল্লাহ নাজিল করে দেয়। জরুর আমিন। এই প্রতিষ্ঠানে যত শিক্ষক, শিক্ষিকা, ছাত্র, ছাত্রী আছে আল্লাহ সবার যোগ্যতা বৃদ্ধি করে দিন, আমিন। এলাকার প্রতি খাস রহমত নাজিল করুন। আল্লাহ আপনাদেরকে জান্নাতি মানুষ হিসাবে কবুল করে নিন। কিয়ামতের ময়দানে একই জান্নাতে থাকতে পারি, আল্লাহ কবুল করে নিন। কষ্ট হবে? একই জান্নাতে থাকতে কষ্ট হবে? দুনিয়ায় হিংসা বিদ্বেষ থাকতেই পারে, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে জাতীয় পার্টি, দুনিয়ার নিয়ম সিস্টেমের দল হতে পারে আলাদা, কিন্তু কোরআন আমাদের কাছে, আল্লাহ আমাদের কাছে সব এক, ইসলাম এক। এই জন্য এই বিশ্বাস, কনফিডেন্স, তাকওয়া হলো এই অন্তরের ভিতরে আল্লাহর ভয় ঢোকান, কবরের ভয় ঢোকান, ফেরেশতার ভয় ঢোকান। তাহাজ্জুদের পাটিতে বসে একটু চোখের পানি ফেলে দেন আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য। যে আমল আমাদের আছে, যে আমল আমরা করি, যে নামাজ পড়ি, যে রোজা করি, তাসবিহ তাহলিল করি, এই আমল দিয়ে আল্লাহর কাছে, আল্লাহর সামনে দাঁড়াতে পারবো কি? এটা কি বিশ্বাস? এটা কি গ্রান্ট হয় মনে করে? আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো? এই জন্য আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য একটা সময় সেটা তাহাজ্জুদের পাটি ছাড়া সম্ভব না। কথা বলে ঠিক না?
এই জন্য আসুন পরিবারকে আদর্শবান পরিবার বানায়, জান্নাতি পরিবার বানায়। আমাদের সমাজ এখন ডনমাইন্ড ফ্যামিলি। কি মাইন্ড ফ্যামিলি? সব ডনমাইন্ড ফ্যামিলি। ছেলে যাচ্ছে পার্কে, মেয়ে যাচ্ছে ডিজি পার্টিতে, স্ত্রী চলে যাচ্ছে মার্কেটে, আর উনি ঘরের কোনায় বসে খালি সুবহানাল্লাহ 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 করছে। কথা বলে ঠিক না? এরা বাটপার সমাজ আছে কিনা? মেয়ে যাচ্ছে পার্ক, ছেলে যাচ্ছে ডিজি পার্টিতে, বউ চলে যাচ্ছে মার্কেটে, আর উনি মসজিদের কোনায় বসে খালি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ বলছে তোর মতন বাট ফেড়ে দোয়া কবুল হবে? কথা বলা, এটা সেই মাদ্রাসা। কষ্ট হচ্ছে আপনাদের? একটু জিকির করুন লা ইলাহা। আমি শেষ করে দিচ্ছি। কেমন করে ঘুমাও মানুষ ও নারায়ণগঞ্জবাসী, কেমন করে ঘুমাও তোমরা হজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জহরে জানাজা, এমন তো হতে পারে তোমার আসরে জানাজা। মুসলিম হাইনা জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন পার্থক্য হয় সলাতের ভিতরে, মুমিন নামাজের ভিতরে। বলে ঠিক না? মুসলিম হাইনা জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন পার্থক্য হয় সলাতের ভিতরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে সলাত যেন হয় না কবু কাজা, এমন তো হতে পারে তোমার জহরে জানাজা, এমন তো হতে পারে তোমার আসরে জানাজা। ভালো থাকেন, সুস্থ থাকেন। যদি আবারও কখনো আসি আলোচনা হবে ইনশাআল্লাহ। দোয়া চাই, দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিন। আমিন। আসসালামু আলাইকুম।